হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কেকটা চকলেট দিয়েই পুরোটা কভার করব। আমার এই কেকটা ছিল 1 পাউন্ডের। আমি 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে প্রায় 15 মিনিট রেখেছিলাম। তারপরে আমি ফাইনাল আইসিংটা করছি। আইসিং করতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করবেন। যারা নতুন, তাড়াতাড়ি ফিনিশিংটা এসে যাবে। চকলেট কেক যখনই উপরে চকলেট দিয়ে কভার করার চিন্তা করবেন, তখন সবসময় চেষ্টা করবেন ফাইনাল আইসিংটা করে 2 ঘন্টা ফ্রিজে রাখতে। তাহলে যে চকলেট মিরর গ্লেজ কেকগুলো খুব ইজিলি সুন্দরভাবে করা যায় আর কি। আমি সবসময় এই প্রসেসটা ফলো করি। 2 ঘন্টা অন্তত ফ্রিজে রাখি, তারপরে চকলেট গানাশ দিয়ে কভার করি। এই যে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে আমি চকলেট গানাশ এর উপরে দিয়ে দিচ্ছি। গানাশটা 1:1 রেশিওতে আমি বানিয়েছি। 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করে আমি গানাশটা বানিয়েছি। খুব ধীরে সুস্থে আমি কাজটা করছি, কেননা গানাশ হালকা কুসুম গরম অবস্থাতেই আমি দিই। আর দেখুন কত সুন্দর করে আমি সাইডে লাগিয়ে নিতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু আমি এটা ভালো মতো ঠান্ডা করে নিয়েছিলাম। আর কিছুটা হোয়াইট চকলেট কুচিয়ে আমি এটা একটা বর্ডার হিসাবে দিয়ে দিলাম। একটু অন্য ধরনের কেকের ডিজাইনটা করছি আর কি। সব সময় তো একই রকম করলে হবে না, তাহলে ভিডিওগুলো আমার শেয়ার করা হবে না। নতুন নতুন আইডিয়া আমি দেওয়ার জন্যই ভিডিওগুলো শেয়ার করি। আর এই যে হার্ট শেপের টপারগুলো, আমি এগুলো আপনাদের সঙ্গে আগেও দেখিয়েছি কিভাবে আমি এগুলো বানাই। চকলেট মেল্ট করে নিই কোনো ক্রিম ছাড়াই, সেইটা এবারে সিলিকন মোল্ডে দিয়ে এই হার্ট শেপের টপারগুলো বানিয়েছি। আর এখানে নামটা লিখে নিচ্ছি। আমার কাছে ব্লু ক্রিম ছিল, আমি আগে একটা কেক বানিয়েছিলাম, সেটা দিয়েই লিখে নিলাম। আর কিছুই করব না, একদম সিম্পল। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। কেকটা আশা করি সবার ভালো লেগেছে। আমি এরপরে আর একটা 1/2 পাউন্ডের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বিভিন্ন ধরনের চকলেট কেক আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি। এইবারে আমি এটা 1/2 পাউন্ডের আর একটা কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। চকলেট গানাশ দিয়ে পুরো কেকটা আমি কভার করে নেব। খুব আস্তে আস্তে করছি, পুরোটাই স্প্রেড করব। এটা উপরে একটা স্পাইরাল ডিজাইন আমি করে নিলাম। জাস্ট প্যালেট নাইফটা ধরে রাখতে হবে আলতো করে, আর সাইডটা ধীরে ধীরে চকলেট পুরোটাই কভার করে দিচ্ছি। আমি যখন চকলেট গানাশটা ঢালছিলাম সে সময় একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, যার জন্য একটু টাইম লেগেছে। আর সাইডে বর্ডার হিসাবে একটু চকলেট কুচিয়ে নিয়ে সেটা আস্তে আস্তে নিচে দিয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে দিচ্ছি, খুব বেশি দেব না আর কি এখানে, যেহেতু এটা 1/2 পাউন্ডের, বাজেট কম একদম। আর দুটো টপার উপরে বসিয়ে দেবো, চকলেট টপার। নামটা এবার লিখে নিচ্ছি। এটা আমার ক্রিমে রেড কালার মিক্সড করা ছিল, সেটা দিয়েই লিখে নিচ্ছি। কয়েকটা সিলভার সুগার বল দিয়ে দিচ্ছি, যেন একদম সিম্পলের উপরেও সুন্দর লাগে দেখতে। ব্যাস, আর কিছুই না। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।